দেখতে পাচ্ছি ভিসি সাকিব ভাই আসলে প্রত্যেকবারের মতো যে ভাই আসলে নিজেকে যে ফেক পিকেতে যে নামায় এটা আসলে আজকে নতুন নয়। ভিসি সাকিব ভাই কিন্তু প্রত্যেকবারের মতোই কিন্তু নিজেকে অনেকটা রাজ গেম প্লে দিয়ে কিন্তু ম্যাচটাকে আসলে সর্বোচ্চ পয়েন্ট নেওয়ার চেষ্টা করে। আমরা একটু 1 নম্বর চলে যাই আমাদের নতুন সাবস্ক্রাইবার বিসিএস মহিন ভাইকে যদি আমরা একটু তার কাছে যাই। মহিন ভাইকে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভাই কিন্তু এই মুহূর্তে মিলে অবস্থান করতেছে, বাট ভাই আসলে নিজেকে ফাইটে জড়াতে চাচ্ছে হয়তোবা, বাট ভাই এখন পর্যন্ত নিজেকে ফাইটে জড়াতে পারেনি। আমরা যদি কাদের ভাইয়ের কাছে যাই, আমরা কাদের ভাইকে দেখতে পাচ্ছি ভাই কিন্তু অলরেডি একটা কিল করে নিয়েছে। ভাই আসলে তার কিলের খাতায় আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা কিল রয়েছে। আমরা যদি একটু মাফিরুল ভাইয়ের কাছে যাই, আবারও মাফিরুল ভাই কিন্তু সেন্টোর সাথে রয়েছে এবং নিজেকে অনেকটাই লুকিয়ে রেখেছে, হয়তোবা ভাই চাচ্ছে না বাকিদের মতো নিজেকে আসলে হার্ড করে গেম প্লে করার, একটু রাজ গেম প্লে করার। আমরা যদি একটু চলে যাই তার নিচে ডিএফ শাফিন ভাইয়ের কাছে, ভাইকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গারে ভাই এই মুহূর্তে অবস্থান করতেছে। হ্যাঙ্গারের পিছন সাইডে যে ঘরগুলো রয়েছে ভাই কিন্তু এখন ওইখানেই রয়েছে। আমাদের প্রত্যেকবারের প্লেয়ার ইজ ভাইকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ভাই আসলে মেবি কোনো কারণে মারা গিয়েছিল ম্যাচের ভিতরে। পরবর্তীতে ভাইকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাই কিন্তু বিমান শক্তিতে নেমে পড়েছে। তাসকে ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ভাই কিন্তু অনেকটাই নিজেকে কাভার করে নিয়েছে রিভাইভ পয়েন্টের কাছে, কিন্তু তারপরেও আমরা ভাইকে দেখতে পাচ্ছি অলরেডি নিজেকে কাভার করে নেওয়ার পরে কিন্তু ভাই কিন্তু নিজেকে অনেকটাই ফাইটে জড়িয়ে ফেলেছে। তাসকে ভাই কিন্তু আমাদের নিয়মিত একজন প্লেয়ার, ভাই কিন্তু জানে যে সাকিব ভাই আসলে ডায়মন্ড দেয়, যার কারণে কিন্তু আমাদের প্রচুর সাপোর্টার হয়েছে আসলে। তাসকে ভাইকে আমরা দেখতে পাচ্ছি, আসলে দেখা যাক ভাইয়ের সামনে যেহেতু গুলওয়াল দিয়ে কেউ একজন কাভার করে নিয়েছে, এটা আসলে কে হতে পারে আমরা আসলে জানি না। আমরা একটু উপরের দিকে যাব, আরএক্স ফয়সাল ভাইকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু তাসকে ভাইয়ের কাছে আরেকবার যাই। তাসকে ভাই বারবার কিন্তু আসলে মানে কাভার করে গেছে ভাই, তাসকে ভাইকে কিন্তু সাইড থেকে অন্যজন কিন্তু ফাইটে জড়িয়ে ফেলেছে। দেখা যাক দেখা যাক তাসকে ভাই কি আসলে পারবে নাকি। আর নিজের সামনে আসলে 3টা ম্যান রয়েছিল, বাট তাসকে ভাইকে কিন্তু আসলে চেষ্টা করতে হয়নি কিল করতে। তার থার্ড পার্টি হিসেবে যাকে ফাইট নিতে চেয়েছিল তাকে কিন্তু অন্য একটা নেমে মেরে দিয়েছে। ও আমরা দেখতে পাচ্ছি মঈন ভাই, মঈন ভাই কিন্তু অলরেডি এসএটির যে খেলা অনলি অন হেডশট দিয়ে কিন্তু আমাদের তাসকে ভাইকে কিন্তু কিল করে নিয়েছে। তারপরে যদি আমরা দেখতে পাই মঈন ভাইয়ের সামনে কিন্তু আরেকটা ম্যান রয়েছে। ভাই কিন্তু আসলে নিজেকে বারবার গুলাল দিয়ে কাভার করার চেষ্টা করতে, স্যার ভাইয়ের সাইডে কিন্তু একটা ম্যান রয়েছে। তারপরেও আসলে এটা দেখতে হবে যে আসলে ভাই আসলে শেষ পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখতে পারি কিনা। আমরা যদি একটু দেখি, ও মঈন ভাই বারবার আসলে হেডশটের জাদু দিয়ে কিন্তু গেম প্লে করে যাচ্ছে। বিসিএস মঈন ভাই আসলে অনেকটা মানে হ্যাকার লেভেলের গেম প্লে দিয়ে যাচ্ছে মঈন ভাই। মানে এসআইটিটা বলছে মঈন ভাইকে হয়তোবা তুমি শুধু গানটা ধরো, হেড আমি লাগাবো, হয়তোবা এই ধরনের একটা কথা এসআইটি তাকে বলিয়ে দিচ্ছে। আমরা একটু নিচের দিকে যদি চলে যাই, একদম নিচে আর এসকে সাব্বির ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি সাব্বির ভাই কিন্তু পিকেতে রয়েছে অলরেডি। ভাই এখন পর্যন্ত নিজেকে ফাইটে জড়ায়নি। আমরা একটু বাপ্পি ভাইয়ের কাছে যদি চলে যাই, বাপ্পি ভাইকে দেখতে পাচ্ছি অলরেডি ভাই একটু নিজেকে ফাইটে জড়িয়ে ফেলে, কিন্তু অলরেডি ভাই কিন্তু তার কিলের খাতায় দুইটি কিল করে নিয়েছে। বাপ্পি ভাই কিন্তু আসলে আমাদের নিয়মিত প্লেয়ার। বাপ্পি ভাই কিন্তু সর্বদা চেষ্টা করে নিজেকে সবার থেকে একটু নেক্সট লেভেলের গেম প্লে দিয়ে আর নিজেকে সবার থেকে এগিয়ে রাখার। সামাই ভাইকে আমরা দেখতে পাচ্ছি, সরি সামিয়া ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আসলে মেবি এটা ফিমেল ক্যারেক্টার হতে পারে, ফিমেল হতে পারে। যাই হোক ওনাকে আমরা দেখতে পাচ্ছি আসলে ব্রিজের আশেপাশ দিয়ে আসলে ঘোরাফেরা করতেছে। আড্ডি ভাইকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি, ভাই কিন্তু নিজের কিলের খাতায় দুটা কিল করে আসলে অনেকটাই নিজেকে একটা শক্তিশালী প্লেয়ার হিসেবে ধরে নিয়েছেন, নিজেকে আসলে পয়েন্ট টেবিলে একটু হলেও এগিয়ে রেখেছেন। তারপর আমরা আরএক্স ফয়সাল ভাইয়ের দিকে যদি তাকাই, ভাই আসলে নিজেকে হয়তোবা যে পজিশন পয়েন্টগুলো রয়েছে সেখানে হয়তোবা ভাই একটু নিজেকে রাখতে চাচ্ছেন, যে আমরা হয়তো যেহেতু একটা কিল করে নিয়েছি আমরা চাই একটু পজিশন পয়েন্টগুলোকে বাড়িয়ে নেওয়ার। আমরা জাহিদ ভাইকে দেখতে পাচ্ছি, জাহিদ ভাই কিন্তু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে ব্রিজের আশেপাশ দিয়ে। হয়তোবা ভাই যেহেতু একটা কিল করে নিয়েছে, হয়তোবা ভাই চাচ্ছে আর একটা দুটো কিল করে নিয়ে নিজেকে আসলে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার। তারপরও আমরা আসলে দেখবো তাসকে ভাই কিন্তু অলরেডি আমাদের মাঝখান থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে। ইজ 9
টু ভাইকে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ভাই কিন্তু টাওয়ারের উপর থেকে ভাইটা জড়ে ফেলেছে এবং তার অন্য আসলে ভিসি সাকিব ভাইয়ের সাথে আসলে পেরে ওঠা আসলে অন্যান্য এনিমিদের কাছে আসলে খুব একটা সহজ হয়ে যায় না, কারণ আমরা দেখি ভিসি সাকিব ভাই কিন্তু বারের মতোই কিন্তু নিজেকে অনেকটা রাশ লেভেলের টপ লেভেলের গেম প্লে দিয়ে থাকে, কারণ আমাদের রাতে যে টপ অন রাশার গেম প্লেটা হয়ে যায় হয় সেখানে কিন্তু টপ অন রাশার নামে কিন্তু আমরা দেখি বারবার কিন্তু ভিসি সাকিব ভাই কিন্তু নিজেকে অনেকটা নেক্সট লেভেলের গেম প্লে দিয়ে কিন্তু নিজেকে এগিয়ে রাখে। তারপরে আমরা বলবো যে ভাই তোমরা যারা আছো মেসেজে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। একটা ভাই আমাদের কমেন্ট করেছে ফিরোজ ভাই আমিও খেলবো। জি ভাই, আপনি চাইলে পরবর্তী যে দুটো ম্যাচ আছে সেখান থেকেও খেলতে পারবেন, সেখান থেকেও আপনি খেলতে পারবেন, ম্যাচটা শেষ হোক, যত এটা পয়েন্ট টেবিলের খেলা যে কেউ খেলতে পারবে ব্যাপার না। আচ্ছা, ভিসি সাকিব ভাই আসলে নিজেকে বারবার করে কাভার করে নিয়ে কিন্তু ফাইটে নিজেকে জড়িয়ে ফেলেছে। আসলে সবকিছুই আসলে আমাদেরকে দেখতে হয় যে আসলে ভাইয়ের সামনে মেবি একটা ম্যান রয়েছে, আসলে এখানে যেহেতু ভাই গুলল দেখেও যাচ্ছে, দেখা যাক। ও ওরিয়ন হয়ে গেছে এবং ম্যাক্স 7, বাট ভাইয়ের কাছে কিন্তু MP5 রয়েছে। আসলে এখানে আসলে বোঝা যাবে যে আসলে ভিসি সাকিব ভাই আসলে নিজেকে কতটুকু টিকিয়ে রাখতে পারে। ভাই কিন্তু অলরেডি দুইটা কিল করে নিয়েছে এবং ভাইতে বারবার কিন্তু ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ভিসি সাকিব ভাই তার কিলের খাতায় কিন্তু তিনটা কিল করে নিয়েছে এবং তার আইএসকেএস এর জাদু দিয়ে কিন্তু আসলে একটা নেক্সট লেভেলের গেম প্লে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আইডির নাম কুবি অনেক্স 7M। ভাই ব্যাপার না ভাই, তুমি জাস্ট তোমাদের ইউআইডিটা কমেন্ট করে রাখো ভাই, ইউআইডিটা নাম লিখে রাখছো এটাও সমস্যা নাই, আমরা স্ক্রিনশট দিয়ে রাখতেছি। আমরা যখন নেক্সট এরপরে যখন দুটা ম্যাচ বানাবো আসলে তখন তুমি চাইলে ভাই খেলতে পারবা। আচ্ছা, আমরা আরেকটু আসলে উপরের দিকে আমরা যাব। মঈন ভাইকে দেখতে পাচ্ছি, মঈন ভাই কিন্তু নিজেকে ফাইটে জড়ে ফেলে কিন্তু তার কিলের খাতা অলরেডি 5টা কিল করে নিয়েছে। আসলে আমরা কি বলবো, মানে ভিসি সাকিব ভাই তারপরে আমাদের মঈন ভাই কিন্তু আসলে চেষ্টা করে হয়তোবা আমাদের, যদিও মঈন ভাই আজকে নতুন প্লেয়ার, নতুন সাবস্ক্রাইবার হওয়ার পরেও কিন্তু ভাই আসলে একটা টপ লেভেলের গেম প্লে দিয়ে শুরুতেই কিন্তু একটা চোখ ধাঁধালো একটা গেম প্লে আমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছে ইউএমপি কাদের ভাইকে। যদি আমরা ইউএমপি কাদের ভাইয়ের কাছে যদি যাই, ভাইয়ের মেবি একটু নেট সমস্যা হতে পারে নাকি, ভাই আসলে নিজেকে কিভাবে উপস্থিত করবে এটা আমরা আসলে বুঝতে পারছি না। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি 8টা প্লেয়ার রয়েছে আমাদের সাথে। আমরা একটু যদি বাপ্পি ভাইয়ের কাছে যাই, ইলস 9A ভাইকে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকটা লুকিয়ে রেখেছে ভাই, হয়তো বা বাকিদের মতো আসলে করতে। ভাই দ্বিতীয় ম্যাচ এখনই শুরু হবে, ভাই একটু আমাদের লাইভে যুক্ত থাকো ভাই, আমরা 5 মিনিট 10 মিনিট পরে আসলে আমরা পয়েন্টটা লিখে রাখার পরেই আমরা দ্বিতীয় ম্যাচটা স্টার্ট করে দেবো। আমরা দেখতে পাচ্ছি ইলস 9A ভাইকে আসলে দেখতে পাচ্ছি বাকিদের মতো কিল না করে ভাই হয়তো বা পজিশন পয়েন্ট নেওয়ার জন্য হয়তো বা নিজেকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, হয়তো বা এখন একটা ফাইট হতে পারে, কারণ যেহেতু ভাইয়ের কাছে একটা ক্যারেক্টার রয়েছে। ও ভাইয়ের সামনে কিন্তু একটা এনিমি রয়েছে এবং ভাই কিন্তু বারবার তার আসলে না ফয়সাল ভাইকে আসলে আমরা যতদূর আসলে নতুন সাবস্ক্রাইবার হিসেবে আসলে ফয়সাল ভাইকে আমরা যতটুকু দেখতেছি ভাই আসলে একটা টপ লেভেলের গেম প্লে দেওয়ার চেষ্টা করতেছে। তারপরে আরডি ভাইকে যদি আমরা দেখি, ফিরক্স ভাই, আরডি ফিরক্স ভাইকে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যে মেবি ফয়সাল ভাই ওখানে রয়েছে এবং ভাই কিন্তু একজন স্নাইপার প্লেয়ার, যার কারণে ভাই কিন্তু বারবার চেষ্টা করতেছে স্নাইপার শট দিয়ে আসলে একটু কিল করার। তারপর ভাই অলরেডি 5টা কিল করে নিয়েছে। আসলে ভাই আসলে নিজেকে কি আসলে আরএসকে ফ্লিকার মনে করতেছে হয়তোবা, ওই রকম একটা জস নিয়ে হয়তোবা ভাই গেম প্লে করতেছে। আমরা তারপরেও আমরা দেখবো। আর ভাই আমরা তোমরা চেষ্টা করবে স্ক্রিনশট করে দিয়ে রাখা আর নিয়ে রাখা বা গ্রুপে দিয়ে রাখা। তারপর আমরা আসলে যদি কারেন্ট না যায় সেক্ষেত্রে ভিসি সাকিব হ্যাকার, নো ভাইয়া, ভিসি সাকিব ভাই আসলে হ্যাকার না ভাইয়া, ভিসি সাকিব ভাই হ্যাকার না। ভিসি সাকিব ভাই আমাদের সাথে অনেকদিন ধরে গেম প্লে করতেছে। ভাইয়ের আইডির লেভেলটা অনেক, ভাই প্রত্যেকদিন টপ লেভেলে গেম প্লে দেয়, আবার কখনো কখনো দেখা যায় যে ভাই 0 কিলেও নিজেকে হারিয়ে যায়। তোমরা একটু দেখো ভিসি সাকিব ভাইয়ের গেম প্লেটা দেখো ভাই। হ্যাকার হলে ভাই ওটা আমরা অলরেডি আমাদের পিসি থেকে আমরা ধরতে পারি ভাইয়া, ওটা আমাদের পিসি থেকে আমাদের একটা অ্যাপস রয়েছে ওটা ধরে ফেলে, আমরা গেমে আসলে ওটা ইউজ করি। আচ্ছা, ভিসি সাকিব ভাই কিন্তু নিজেকে আবারও ফাইটে জড়ে ফেলে কিন্তু 6টা কিল করে নিয়েছে। আসলে অনেকে একটু ভালোভাবে মানে অনেক সময় হেডশট মারে, যার কারণে ভাবে যে হ্যাকার, তার মানে এই না যে সে হ্যাকার আসলে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ফয়সাল ভাইও কিন্তু ভিসি সাকিব ভাইয়ের দিকে কিন্তু বারবার করে আসলে হিট, তার ক্যারেক্টার হিট করতেছে বা গান দিয়েও কিন্তু হিট করতেছে। আসলে আমরা আসলে অনেকটা ঠান্ডা হওয়ার কারণে, অনেকটা গরম হওয়ার কারণে আসলে আমরা ওইভাবে আমাদের রিয়াকশনটা দিতে পারছি না, তবে আমরা যতটুকু সম্ভব দিচ্ছি। ভিসি সাকিব ভাই আবারও নিজেকে দুর্দান্ত লেভেলের গেম প্লে দিয়ে আসলে তার কাছে এক্স হওয়ার কারণে, অয় গানটা হওয়ার কারণে, ড্রাগন আপ অয় হওয়ার কারণে কিন্তু আসলে ভাই বারবার করে গুলালের ভিতর দিয়ে কিন্তু শট মেরে আসলে
কিল করার চেষ্টা, এবং আসলে দেখা যাক এখানে কি হবে। আসলে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ভাই কিন্তু বারবার করে বডি শট দিয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে, এবং MP5 দিয়ে কিন্তু ভাই আবারও নিজেকে ফাইটে জড়িয়ে ফেলেছে। আসলে এখানে 4টা ম্যান রয়েছে। আসলে ম্যাক্স 7 এর সামনে কি, ও নো, বিসি সাকিব ভাই কিন্তু আসলে ম্যাক্স 7 কেও কিন্তু পরোয়া করছে না। ভাই কিন্তু অলরেডি তার কিলের খাতায় 7টা কিল করে নিয়েছে। আসলে আমাদেরকে একটু ভালোভাবে নজর দিয়ে দেখতে হবে। আর এক্স ফয়সাল ভাইকে আসলে আমরা একটু দেখবো। ভাই কিন্তু নিজেকে অনেকটা কাভার করে নিয়ে কিন্তু M590 দিয়ে কিন্তু বারবার কিন্তু আসলে কিল করার চেষ্টায় রয়েছে, নিজেকে একটু আড়ার করে নিয়েছে। আর দিয়ে ফিরক্স ভাইকে আমরা যদি দেখি, ভাই কিন্তু 5টা কিল করে নিজেকে নতুন করে ফাইটে জড়াচ্ছে না। ভাই যেহেতু একটা স্নাইপার প্লেয়ার, ভাইকে অবশ্যই একটু লং রেঞ্জে ফাইট নিতে হবে, যার কারণে ভাই আসলে একটু কাভার করে নিয়ে গেম প্লে করছে। আর আমরা একটু বাপ্পি ভাইয়ের কাছে যদি যাই, বাপ্পি ভাইকে দেখতে পাচ্ছি যে বাপ্পি ভাই কিন্তু তার কিলের খাতায় দুটা কিল করে নিয়ে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ভাই আসলে একটা টপ লেভেলের কিন্তু একটা কাভার নিয়ে রয়েছে। একটা ভালো একটা সুন্দর কাভার নিয়ে আছে। আমরা একটু যদি আরেকটু উপরে চলে যাই, আমরা ফয়সাল ভাইয়ের কাছে যাব। ফয়সাল ভাইকেও আমরা দেখতে পাচ্ছি আসলে মেবি আমাদের সাকিব ভাই তার কিলের সাকিব ভাই অলরেডি অনেকটা ড্যামেজ খেয়ে নিয়েছে। তার কিলের খাতায় অলরেডি 8টা কিল হয়েছে। ফয়সাল ভাই আসলে তাকে অনেকটাই ড্যামেজ দিয়েছে, যেহেতু 3টা ম্যান রয়েছে। আর উপর থেকে বাপ্পি ভাই অনেকটাই ফাইট দিচ্ছে। আসলে এখানে আসলে বোঝা যাবে যে বাপ্পি ভাইকে নিজেকে এবারও না, বাপ্পি ভাই আসলে বারবারের মতোই কিন্তু আসলে সাকিব ভাইয়ের কাছে মার খেয়ে চলে গেল। আবার ফয়সাল ভাই এবার রয়েছে। ফয়সাল ভাইকে অন শট দিয়ে আসলে কি পারবে নাকি আমাদের সাকিব ভাই ম্যাচটাকে আবারও আসলে 10টা কিল করে ম্যাচটাকে বুয়া করে নেবে? এটাও আমাদের দেখতে। ও নো, বিসি সাকিব ভাই অন অফ দ্য কিং, অন অফ দ্য ফায়ার। সাকিব অন ফায়ার কিন্তু অলরেডি তার কিলের খাতায় কিন্তু আসলে আমরা একটু দেখবো যে ভাই আসলে কয়টা কিল করেছে। ভাই তোমরা আসলে একটু আমাদের লাইভ স্ট্রিমটাতে যুক্ত হও, আমরা আসলে নামগুলো লিখে নিব এবং কে কত পয়েন্ট পেয়েছে এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, বিসি সাকিব ভাই কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে 10টা কিল করে।